আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টা হচ্ছে যে আমরা 3 ভোল্ট থেকে 220 ভোল্ট মিনি ইনভার্টার কেমনে তৈরি করতে হয়। সকল কি প্রয়োজন সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। চলুন আমরা ভিডিওটা তাহলে শুরু করি। আজকে যে আমরা একটা মিনি ইনভার্টার তৈরি করব, সেটা 3 ভোল্ট থেকে 220 ভোল্ট আমরা কেমনে পাবো। এই মিনি ইনভার্টার তৈরি করার জন্য আমাদের কি উপকরণ প্রয়োজন এবং কি মাল প্রয়োজন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আশা করি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারি। আর নতুন নতুন উপহার দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর মিনি ইনভার্টার তৈরি করার জন্য প্রথমে আমাদের কি প্রয়োজন হবে সেটা আমি বলে দেব। আর প্রথমে আমাদের 3 ভোল্ট থেকে 220 ভোল্ট যে আমরা মিনি ইনভার্টারটা তৈরি করব, সেটার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে একটা ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা থেকে আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? এই ট্রান্সফর্মার আমরা এরকম পুরাতন নষ্ট চার্জার, মোবাইল চার্জার থেকে আমরা এই ট্রান্সফর্মারটা আমরা সংগ্রহ করব। এই ট্রান্সফর্মারটা আমি সংগ্রহ করেছি এই যে একটা পুরাতন চার্জার থেকে। এই জায়গায় কিন্তু আমার ট্রান্সফর্মার ছিল, এবং এটা আমি পুরাতন মোবাইল চার্জার থেকে সংগ্রহ করছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। এটা 6টা পিন দেখেন। এই যে এদিকে হচ্ছে 2টা, এদিকে হচ্ছে আমাদের কয়টা? 3টা। আর এদিকে হচ্ছে 2টা, এদিকে হচ্ছে 3টা। এটা আমি কেমনে কাজ করব এটা আমি ভিডিওর মধ্যে বলবো। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। তারপরে আমাদের আরও কিছু উপকরণ লাগবে। এটা হচ্ছে আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে আমাদের D882 ট্রানজিস্টর। এটা হচ্ছে D882 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা আমাদের মিনি ইনভার্টার তৈরি করার জন্য লাগবে। আর এই ট্রানজিস্টরটা বাজারে আপনারা 3 থেকে 5 টাকায় কিনতে পারবেন। আর তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে 10 ওহমস রেজিস্টার। 10 ওহমস রেজিস্টার এটা আমি পুরাতন চার্জার থেকে সংগ্রহ করব। আশা করি এই যে এরকম চার্জার থেকে আমরা এটা সংগ্রহ করব, পুরাতন চার্জার। বা দেখব কোন জায়গায় 10 আছে, এটা আমি এই দেখেন 10 ওহমস রেজিস্টার। এটা হচ্ছে 10 ওহমস ট্রান্সফর্মার। আমরা পিন দেখতে পাই। এইদিকে হচ্ছে ট্রান্সফর্মারটা, এদিকে হচ্ছে 2 পিন আর এদিকে হচ্ছে আমাদের 3 পিন। এখন আমরা এই ট্রান্সফর্মার যে দিকে 2 পিন, এই 2 পিনের দিকে আমরা D882 ট্রানজিস্টর যে আছে, এটা আমরা কি করব, D882 ট্রানজিস্টরের মাঝখানের পিনটা আমরা এটার সাথে সেট আপ করব। চলুন আমাদের সোল্ডার আয়রনের মাধ্যমে আমরা এটাকে সোল্ডার করব। মাঝখানের পিনটার সাথে আমরা সোল্ডার আয়রনের মাধ্যমে আমরা এটাকে যে আমরা ট্রান্সফর্মার যে D882 ট্রানজিস্টরটা, এটা আমরা ট্রানজিস্টরের মাঝখানের পিনটার সাথে সংযোগ করব। এটা হচ্ছে 10 ওহমস রেজিস্টার। এই 10 ওহমস রেজিস্টারটা আমরা যে ট্রান্সফর্মার যে দ্বিতীয় লাইনটা আছে, এই যে এটা হচ্ছে লাইন, এটার সাথে আমি এই লাইনের সাথে সংযোগ করব। তাহলে আমার কাজটা করতে হবে এমন করে। এটার সাথে আমি ভালো করে সোল্ডার করব। সোল্ডার আয়রনের মাধ্যমে এটাকে করে সোল্ডার করব।
এটাকে আমি ভালো করে সোল্ডার করে নিলাম। আরেক পিন আমার এটার সাথে এটা সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার জন্য আমি কিছু তার নিব। এটা হচ্ছে আমার তার। এখন এটার সাথে আমি তারটা নিয়ে সরাসরি এক প্রান্ত নেব। নেওয়ার পর যেহেতু আমার শর্ট আছে, তাহলে এটাকে আমি তারটা একটু বাড়িয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে এটাকে নেব। পেঁচিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে টাইট দেব, এটা না হয়। এখন এটাকে আমরা কাটিং প্লাসের মাধ্যমে এটা তারটা কাটব। এটাকে আমরা এখন তার দিয়ে, যেহেতু আমাদের এটা পুরাতন সার্কিট থেকে নেওয়া হয়েছে, একটু আমাদের খাটা হয়ে গেছে, তার জন্য আমরা কি করছি, তার দিয়ে এটাকে আমরা ভালো করে সোল্ডার করে নিব, যাতে লুজ কালেকশন না হয়। তার জন্য আমরা তার দিয়ে এটাকে ভালো করে সোল্ডার করে নেব। এটাকে আমরা ভালো করে সোল্ডার করে নিয়েছি। এখন আমরা এই জায়গায় আমরা কিছু তার ব্যবহার করব। তার যেহেতু আমাদের তার লাগবে, জন্য আমাদের কি প্রয়োজন, আমরা একটা কেবল নিলাম। এই কেবলটা থেকে আমরা তার বের করব। লাল প্লাস কালো দুইটা আমরা তার নিব। সরাসরি আমার ব্যাটারি যাবে 2 লাইন, আর এটাকে আমরা 4 টুকরা তার করলাম। 4 টুকরা তারকে আমরা সরাসরি ব্যাটারি দেব 2 লাইন, আর বাল্বের সাথে সংযোগ করব 2 লাইন। এখন আমরা এটা কি করব, সোল্ডারের মাধ্যমে সোল্ডার করে নেব। সরাসরি আমরা এটাকে সোল্ডারের মাধ্যমে এটাকে ভালো করে সোল্ডার করব। এটাকে আমরা এখন সোল্ডার করব। আমাদের যে D88 ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা আমাদের এই পিনটার সাথে আমরা কি করব, আমাদের একটা ব্যাটারির পজিটিভ তারটা সংযোগ করব। ব্যাটারি পজিটিভ তারটার সাথে এই পিনটা আমরা কি করব, সোল্ডারের মাধ্যমে সংযোগ করব। এখন আমরা এটা সোল্ডার আয়রনের মাধ্যমে এটাকে সোল্ডার করব। এটাকে আমরা সোল্ডার আয়রনের মাধ্যমে এই তারটার সাথে সংযোগ করব। সোল্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ লাইন, ঠিক আছে। আরেক লাইন আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই লাইনের সাথে এই যে ট্রানজিস্টর যে আমরা আরেকটা লাইন আছে, এই লাইনের সাথে আমাদের এটার লাইনের সাথে সংযোগ করে দিতে হবে।
করব, আমরা এটাকে তার তালের মাধ্যমে ভালো করে সোল্ডার করব। এটাকে এখন আমরা তার তালের মাধ্যমে এটাকে ভালো করে সোল্ডার করব। এখন আমরা পজিটিভ লাইনের সাথে এই তারটা আমরা কি করব, যে আমাদের এই মাঝখানের যে ট্রানজিস্টরের এই তৃতীয় লাইনটার সাথে এটার সাথে আমরা এটার সাথে সংযোগ করব। আমরা এখন সোল্ডার আয়রনের মাধ্যমে এটা সংযোগ করব। সোল্ডারের মাধ্যমে এই লাইনের সাথে আমরা এটা সংযোগ করব। আমাদের এই তারের সাথে তারটা সংযোগ হয়ে গেছে। এখন এই তারটা আমরা এটার সাথে সংযোগ করব। এটার সাথে সুন্দর করে সোল্ডার করে দেব। আর সোল্ডার শেষ। এখন আমাদের এক তার হয়ে গেছে এইটা, ঠিক আছে। আর আমাদের যে এই যে ট্রানজিস্টরের ট্রান্সফরমার যে দুটা লাইন আছে, এই দুটা লাইনের সাথে আমরা সরাসরি যে 220 ভোল্ট আমরা কারেন্ট পাবো, সেটা আমরা 9 ওয়াট বাল্ব এলইডি লাইটটা সংযোগ করব। আর এই যে এক লাইন আর এই লাইনের সাথে আমরা এক তার লাগাবো। চলুন আমাদের কাজটা সরাসরি এখন আমরা 3 ভোল্ট থেকে আমরা যে মিনি ইনভার্টারটা তৈরি করলাম, মিনি ইনভার্টারটা সরাসরি আপনাদেরকে দেখাইছি যে কেমনে সংযোগ কোন তারের সাথে কোন তার, এটা আমি কিন্তু সম্পূর্ণ দেখাইছি। এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে এটা জ্বালিয়ে। চলুন আমরা এখন জ্বালাই। এই দেখেন আমি 3 ভোল্ট দিছি, 3 ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটা ওকে হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা 5 ওয়াটের এলইডি। এই 5 ওয়াটের এলইডিটা কেমন আলো দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি মিনি ইনভার্টার যদি আপনারা তৈরি করতে চান, তাহলে এরকম যদি আপনারা মিনি ইনভার্টার তৈরি করতে চান, তাহলে আপনারা কেমনে বানাইতে হয় এটা আমি সরাসরি আপনাদের ভিডিওর কি প্রয়োজন সরাসরি আমি ভিডিওর সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি ভিডিওর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। তার জন্য অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।